নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, শোনো, তোমরা এই যে হুদুদ পাখি যে ইটের ফর্মা যে মাপ দিয়েছে, এই মাপ অনুযায়ী তোমরা ইটের ফর্মা তৈরি করো, স্বর্ণ এবং রূপা দিয়ে ইট তৈরি করো। যেহেতু রানী বিলকিস তার রাজ্য থেকে রওনা দেওয়া শুরু করেছে, রানী বিলকিস তার রাজ্য থেকে আমার এখানে আসা পর্যন্ত কমসে কম 5 থেকে 6 মাস সময় লাগবে। তার কারণ এখন বিমান আছে, শক্তিশালী জেট আছে, ইচ্ছা করলেই বাংলার জমিন থেকে সৌদি আরবে হজ করার জন্য মাত্র 4 থেকে 5 ঘন্টায় যাওয়া যায়, ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু এমন একটা সময় ছিল, বাংলাদেশ থেকে হাজিরা হজ করতে যেত, তারা জাহাজে যেত, 3 মাস 4 মাস সময় লাগতো, তাই তো? না তার বেশি লাগতো, 6 মাসও লাগতো। বাংলাদেশ থেকে জাহাজে করে যেতে গেলে 6 মাসও নাকি সময় লাগতো হজ করতে। আমার ভাইরা, রানী বিলকিসের যে প্রাসাদ, রানী বিলকিসের প্রাসাদ থেকে নবী সুলাইমানের প্রাসাদ পর্যন্ত অন্তত 2500 কিলোমিটার রাস্তা। 2500 কিলোমিটার রাস্তা আসতে কমসে কম 6 মাস সময় লাগবে। নবী সুলাইমান বলল, এই যে ফরমা অনুযায়ী, রানী বিলকিসের ফরমার মাপ অনুযায়ী সেম টু সেম করে তোমরা স্বর্ণ এবং রূপার ইট তৈরি করো। স্বর্ণ এবং রূপার ইট তৈরি করে আমার মহল থেকে শুরু করে অন্তত 5 থেকে 6 কিলোমিটার বা তার থেকে অধিক রাস্তা তোমরা তৈরি করো। স্বর্ণ এবং রূপা দিয়ে তোমরা মিশ্রিত করে রাস্তা তৈরি করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এভাবে রাস্তা তৈরি হয়ে গেল। শুধু তাই নাই, জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলল, শোনো, তোমরা এই রাস্তা তৈরি করার পরে এই রাস্তার উপরে তোমাদের যে গবাদি পশুগুলো আছে, গরু, ছাগল, ভেড়া, উট যেগুলো আছে, এগুলো তোমরা রাস্তার পরে বাঁধবে। তার কারণ হলো, জামানার পয়গম্বর সুলাইমান বলল, ওই রানী বিলকিস 300, 600 ইট নিয়ে যখন আমার দরবারে আসবে, ওরা দেখবে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছেন যে রাজত্বের রাজ্যে রাষ্ট্রের রাস্তাগুলো সাধারণ কোনো কনক্রিট নয়। এই রাস্তাগুলো সোনা এবং রূপা দিয়ে তৈরি। শুধু তাই নয়, এই সোনা এবং রূপার উপরে গরু ছাগল বাঁধা হয়, তারা পোশাক পায়খানা করে। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দিলেন, সে যে তোমাকে তুমি নবী কিনা পরীক্ষা করতে চাই দুনিয়াবী সম্পদ দিয়ে, স্বর্ণ এবং রূপা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত দ্বারা দুনিয়ার মানুষদেরকে এই কথাই বোঝাতে চাইলেন, আসলে পার্থিব দুনিয়াবী সম্পদগুলো আখিরাতের তুলনায় কোনো কিছু না, ঠিক কিনা? রানী বিলকিস স্বর্ণের উট এবং রূপার ইট দিয়ে পরীক্ষা করতে চায় যে আসলে সুলাইমান আল্লাহর নবী কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের মাথায় এই হিকমত দিলেন যে তুমিও রাস্তা তৈরি করো স্বর্ণ এবং রূপার ইট দিয়ে। তারা যখন আসবে দেখবে যে আমরা যে সোনা এবং রূপার ইট দিয়ে উপঢৌকন দিতে চাই, কিন্তু রাস্তা তৈরি করেছে সোনা এবং রূপার ইট দিয়ে। শুধু তাই নয়, এই স্বর্ণ এবং রূপার ইটের উপরে গরু ছাগল বাঁধা হয়। সুতরাং তারা যে উপঢৌকন নিয়ে আসে, এই উপঢৌকনের সামান্যতম কোনো মূল্য নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3-4 মাস হয়ে গেল, রাস্তা তৈরির কাজ শেষ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখিকে বলল, হুদুদ রে, এবার চলে যা, তুই একেবারে সীমান্তের কোলে চলে যা, যত দূর পর্যন্ত মানুষের বসবাস, বা এখান থেকে 50, 60 বা 70 কিলোমিটার বা 200 কিলোমিটার বা 500 কিলোমিটার দূরে চলে যা। যেই কিনা রানী বিলকিস আমার দরবারে আগমন করবে, আগমন করার সাথে সাথে কিন্তু নিউজটা আমাকে দিয়ে দিবি। আমার বন্ধুগণ, হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলল, জামানার পয়গম্বর রানী বিলকিস রওনা দিয়েছে, সুতরাং আপনার অর্ডার পালন করার জন্য আমি চলে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 1-2 দিন পরে ওই হুদুদ পাখি জামানার পয়গম্বর সুলাইমানের দরবারে বলল, ও সুলাইমান, রানী বিলকিস কিন্তু আপনার সীমানার কাছাকাছি একেবারে চলে আসছে। আমার ভাইয়েরা, এই কথা যেই বলল, সুলাইমান আলাইহিস সালাম বলল,
শক্তিশালী জিনদেরকে আহ্বান করে বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যে রানী বিলকিসের ওই 30/40/30 এবং 15 হাত উঁচু যে সিংহাসনটা আছে, ওই সিংহাসনটা আমার দরবারে আনতে পারবে এমন কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম শক্তিশালী জিন, মানব এবং দানবদেরকে এক জায়গায় বসিয়ে বলল, তোমাদের মধ্যে এমন কে আছো যে রানী বিলকিস আমার দরবারে পৌঁছানোর পূর্বে তার সিংহাসনটা আমার কাছে আনতে পারবে, আমার দরবারে হাজির করতে পারবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন জানিয়ে দিয়ে বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। সুবহানাল্লাহ বলেন। একজন জিন ছিল, যার নাম হলো ইফরিত। কি নাম? অত্যন্ত শক্তিশালী। সে বলছে, জামানার পয়গম্বর সুলাইমান, আমি অতি দ্রুত এই সিংহাসনটা আপনার দরবারে আনতে পারি। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলল, রানী বিলকিসের দরবার থেকে আমার এই দরবারে তার সিংহাসন টানতে তোমার কত সময় লাগবে, কতটুকু সময় তুমি নেবে বলো? ইফরিত বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমু মিন মাকামিকা। ইফরিত জিন বলল, ও জামানার পয়গম্বর সুলাইমান, আপনি যে বসা আছেন, এই বসা থেকে যখন আপনি উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়ানোর পূর্বে এই রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে হাজির করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে অত্যন্ত শক্তি দিয়েছেন, অত্যন্ত শক্তিশালী তৈরি করেছেন জিনদেরকে। অনেক শক্তিশালী জিন আছে যারা সমুদ্রের নিচে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব এই দুই জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি জিন এবং মানবকে একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করলাম। এখন একটু জবান করে বলেন তো দেখি, এই যে শক্তিশালী জিন 2500 কিলোমিটার দূর থেকে 30 হাত 40 হাত লম্বা আর 30 হাত আড়ে দিঘি এবং 15 হাত যা উঁচু এরকম একটা সিংহাসন যদি ঢাকা থেকে বেনাপোলে আনতে হয়, ওই সিংহাসনটা কিভাবে আনতে হবে তার পরিকল্পনা করতে অন্তত 1 বছর সময় লাগবে, ঠিক কিনা? শক্তিশালী সিংহাসন, কোন রকম যেন ক্ষতি না হয়, একেবারে দাগ দোগ লাগবে না, একদম যেভাবে আছে সেম টু সেম আনতে হবে বেনাপোল বাজারে। এত বড় সিংহাসন কিভাবে আনবে, এই পরিকল্পনা করতে করতে আমাদের কাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিন সম্প্রদায়কে এত শক্তি দিয়েছে, জামানার পয়গম্বর বলে, ও বলো তো দেখি, এই সিংহাসনটা 2500 কিলোমিটার দূর থেকে আমার এখানে আনতে তোমার কত সময় লাগবে? ওই জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও আল্লাহর পয়গম্বর, আপনি যে বসা আছেন, আপনার এই সিংহাসন থেকে আপনি দাঁড়ানোর পূর্বে যে দাঁড়িয়ে যাবেন, যতটুক সময় লাগবে, অর্থাৎ বসা থেকে দাঁড়ানো যতটুক সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি আপনার সামনে হাজির করতে পারি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন।